আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। অবশেষে প্রকাশ্যে এসে ক্ষমা চাইলেন জুবান। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রূপান্তর নাটক সম্পর্কে জুবানের অবস্থান কতটুকু ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে তিনি বলেন সামনের বার থেকে এরকম কোনো ধরনের ক্যারেক্টারের কাজ করবেন না, যাতে করে কোনো ধর্মের উপর আঘাত না আসে। বিস্তারিত ভিডিওতে। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি প্রিয় দর্শক, অনেকে আপনারা জানেন না এই নাটকটি কি ছিল, কি কারণে জোবান ক্ষমা চেয়েছে বা কি কারণে ওয়ালটন কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে, কেন জোবানকে বয়কটের ডাক ঘোষণা করা হয়েছে, কেন রূপান্তর নাটকটি ইউটিউব থেকে সরানো হয়েছে, জানাবো আজকের এই ভিডিওতে। রূপান্তর নাটকটিতে ছিল একটি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, অর্থাৎ ট্রান্সজেন্ডারকে যেখানে প্রমোট করা হয়েছিল সেখানে আমাদের মুসলমান দেশ অর্থাৎ 90% মুসলমানের দেশে কোনোভাবে এই ট্রান্সজেন্ডার নিয়ে এই নাটকটি থাকতে পারে না। বাংলার মুসলমানের একটি দাবি, এই যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে তাদেরকে বয়কট ঘোষণা করবে। কিছুদিন আগে আমরা ব্রাক এবং যারা ব্রাকের সাথে সংশ্লিষ্ট ছিল প্রত্যেককে, অর্থাৎ যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে তাদের সবাইকে আমরা কি করছি, বয়কট করছি। তারাই ধারাবাহিকতায় এখানে জোবান রূপান্তর নাটকটিতে দেখানো হয়েছে সে মনে মনে মেয়ে, অর্থাৎ সে উপরে ছেলে বাট মনে মনে সে একটা মেয়ে, যেটি কিছুদিন আগে একটা ট্রান্সজেন্ডার ইস্যু ছিল। এই ট্রান্সজেন্ডার ইস্যুটি দেখানো হয় সে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা একটা সম্পূর্ণ ট্রান্সজেন্ডারকে প্রমোট করা, যার কারণে মানুষ বুঝতে পারে এটা সম্পূর্ণ একটা ট্রান্সজেন্ডারকে কি করা, প্রমোট করা। যার কারণে ওয়ালটন যেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রচুর অর্থ দেওয়া হয়েছিল নাটক কর্তৃপক্ষকে। নাটক কর্তৃপক্ষ এটাই যে এরকম নাটক করবে তা ওয়ালটন কর্তৃপক্ষ জানতো না। ধারাবাহিকতায় ওয়ালটন ক্ষমা চেয়েছিল এবং তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়া আরও জানতে পারি এর দুদিন পরে জোবান ক্ষমা চেয়েছে লাইভে এসে, ভিডিওতে এসে। অর্থাৎ জোবান বলে আমি সামনের বার থেকে এই ধরনের কোনো নাটক করব না এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে ওই ধরনের কোনো নাটক করবে না, তিনি সাফ জানিয়ে দিয়েছেন। তিনি আরও জানান এই নাটকটি কারো অনুভূতিতে আঘাত আসবে তিনি কখনো কল্পনা করেননি। তাছাড়া তিনি আরও বলেন আমাদের এই নাটকটির মাধ্যমে কোনো ধরনের ট্রান্সজেন্ডারকে প্রমোট করার কোনো চিন্তাভাবনাই ছিল না, যেটি সম্পূর্ণ আমার আপনার থেকে খুব খারাপ লেগেছে। জোবান আমাদের প্রিয় একজন অভিনেতা, ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা, সে এই ধরনের কাজ করবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ দর্শক, এই রূপান্তর নাটকটি 15 এপ্রিল রিলিজ করা হয়, কিন্তু এখন এইটি সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে। আমি আপনার চেষ্টার মাধ্যমে কেমনে চেষ্টা করলাম, আমরা বয়কটের ডাক ঘোষণা করেছি, জোবানকে করেছি, ওয়ালটনকে করেছি এবং ভিডিও কর্তৃপক্ষ করেছি। ধন্যবাদ সবাইকে।